সরি বিশাখা, দেখে হাঁটা উচিত ছিল। দেখলি তো ঘোড়াটা ভেঙে গেল। পালা রাধা, কোনো ভূত আছে এখানে। পালা রাধা। দাঁড়াও, কেউ নেই এখানে। কারোর কোথাও যাওয়ার দরকার নেই, আর কাউকে ভয় পাওয়ারও প্রয়োজন নেই। রাধা পালা। আরে এ কি হলো? বৃষ্টি ছাড়াই তুমি ভিজে গেলে? কোনো ব্যাপার নয়। সব জানি আমি। এই সব কলসি তুমি ভেঙেছো। তাই নাকি? তাহলে তো আমার লক্ষ্য ভেদের ক্ষমতার ব্যাপারে তোমার আন্দাজ হয়ে গেছে নিশ্চয়ই। দেখে নিও, এই প্রতিযোগিতা আমিই জিতব। আর যদি তুমি চাও, আমি তোমাকেও প্রশিক্ষণ দিতে পারি। আসলে কি বলতো, আমার সাথে ওই দোলায় বসার জন্য তোমার এই প্রতিযোগিতায় জেতা খুব দরকার। তাই প্রশিক্ষণ দিতে পারি আমি তোমাকে। না তুমি এই প্রতিযোগিতা জিতবে, আর না আমি দোলায় বসবো। কেন ভুলে গেলে আমার মায়া তুমি? না, সব মনে আছে। যদি সত্যিই তুমি বীর হও, তাহলে নিজের ক্ষমতা এই প্রতিযোগিতা জিতে দেখাও। এটা বীরদের প্রতিযোগিতা, জাদুকরদের নয়। যদি একটু আত্মসম্মান থাকে তোমার, তাহলে নিজের মায়া আর ছলনার প্রয়োগ তুমি এই প্রতিযোগিতায় করবে না। নিশ্চয়ই করব রাধা। তাহলে ঠিক আছে, আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না। তাহলে ঠিক আছে, তোমার যা করার তুমি করো, আমার পূর্ণ সমর্থন আছে। কিন্তু কিন্তু লোকে তোমার বাবার বিষয়ে যা সব কথা বলবে না, সেই বিষয়ে তো তুমি নিশ্চয়ই ভেবেছো। ভাবনি? লোকে বলবে যে কৃষ্ণের কথা মতো মহারাজ বৃষবান মেয়েদের জন্য এই প্রতিযোগিতার দ্বার খুলে দিয়েছেন, কিন্তু শুধু দেখানোর জন্য। নিজের সংকীর্ণ মানসিকতার জন্য নিজের মেয়েকেই এই প্রতিযোগিতায় অংশ নিতে দিলেন না। নিশ্চয়ই ভেবেছো তুমি এই বিষয়ে, ভাবনি? তোমার বাবার এই দুমুখ ব্যবহারের বিষয়ে লোকে কি কি সব ভাববে আর কি সব বলবে তারা। ঠিক আছে, তাহলে আমি ইচ্ছে করে এই প্রতিযোগিতা হেরে যাব, কিন্তু তোমার সাথে ওই দোলায় কখনো বসবো না।
তোমার কি মনে হয় আমি তোমাকে হারতে দেব? যদি তুমি এরম কিছু চেষ্টাও করো, তখনও আমি নিজের মায়া বলে তোমাকে জিতিয়ে দেব। এটা সেই পুষ্প যেটা এই প্রতিযোগিতায় বিজয়ীকে দেয়া হবে। বিজয়ীর জন্য বরাদ্দ এই পুষ্প তোমাকে এখনই দিয়ে দিই? তাহলে দিয়েই দিই। তোমাকে এখনই এই মুহূর্তে বিজয়ী ঘোষিত করলাম। নাও নাও, অভিনন্দন। তুমি ঠিকই বলেছ কৃষ্ণ, আমি জিতে গেছি। কিন্তু তুমি তুমি হেরে গেছো কৃষ্ণ। মা, অনেক সময় আপনি আপনার মাতা পিতা, আপনার হিতৈষী বা আপনার শুভাকাঙ্ক্ষীর মুখে এটা শুনে থাকবেন যে ওর ওপর কুনজর পড়েছে। ওর কুনজর শোধন করো, এইটা করো না, না হলে কুনজর পড়বে। এরম সাজসজ্জা করো না, ওটা পড়ো না, পড়লে কুনজর পড়ে যাবে। আর কেউ কেউ এই কুদৃষ্টি দূরীকরণের উপাচারও করেন। লঙ্কা পুড়িয়ে ধোঁয়া দেন, প্রদীপের আগুনে কুদৃষ্টি দূর করেন, কালো টিকা লাগান, আরো কত কিছু করেন। ঠিক আছে, কিন্তু আমি কুনজর মানি না। আমি মনে করি যদি মন পবিত্র হয় তাহলে কোনো কুনজর আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না। ঝড় এলেও শুধুমাত্র সেই বাড়ি ধুলোয় ধূসরিত হয় যার জানলার আবরণ দুর্বল। ঘূর্ণিঝড়ও কেবল সেই দেওয়ালই ভাঙতে পারে যার ভিত অত্যন্ত দুর্বল। আর আপনার ব্যক্তিত্বের ভিত হল আপনার চিন্তাধারা, আপনার দর্শন। একই পরিস্থিতি, একই স্থান, একই ঘটনাকে আপনি ধনাত্মক রূপেও গ্রহণ করতে পারেন, ঋণাত্মক রূপেও গ্রহণ করতে পারেন। সিদ্ধান্ত আপনার। এই সংসারকে যেভাবে চাইবেন সেভাবেই পাবেন। এই জন্য মনে রাখবেন, নিজের দৃষ্টি নয়, দৃষ্টিভঙ্গির খেয়াল রাখুন। কারণ বলা হয়ে থাকে এই সংসারে কুনজরের উপাচার আছে, কিন্তু কুদৃষ্টিভঙ্গির নেই। তাই প্রেম ভরে বলুন, রাধা রাধা।